নমস্কার, সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো বেগুন পোড়া দিয়ে রুই মাছের মরিচ খোলা। তবে আসুন দেখে নিই। প্রথমেই আমি একটা বেগুন এরকম দুই টুকরো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে দেখলাম ভেতরে পোকা আছে কিনা। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই বেগুনটা আমি পুড়িয়ে নেব। এখন বেগুনটা আমি পুড়িয়ে নেব, সেই জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এরকম রুটি ছাঁকনি। এই রুটি ছাঁকনির মধ্যে আমি বেগুনটা বসিয়ে দিলাম। বেগুনটাকে খুব সুন্দর করে পুড়িয়ে নিয়েছি, দেখুন নরম হয়ে গেছে। এবার এই বেগুনটা আমি ঠান্ডা করে ওপরের এই খোসাটা ছাড়িয়ে নেব। এই রান্নাটা বাংলাদেশের এক নোয়াখালী অঞ্চলের রান্নাটাকেই আমি আমার নিজের মতন করে একটু করে দেখাচ্ছি। এই রান্নাটায় ছোট ছোট মাছ, বিভিন্ন রকম পাঁচমিশালি মাছ, যে কোনো শক্ত ধরনের একটু মাছ লাগে, ছোট ছোট টুকরো করে নেওয়া হয়। আমি এখানে কিছু রুই মাছের পেটিকে এরকম খুব ছোট করিনি, দুই অর্ধেক করে করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিচ্ছি অল্প একটু হলুদ। এই রান্নাটা কিছুই না, প্রচণ্ড ঝাল আর কষানো। তো আমি অতটা ঝাল দেব না, আমি কিছুটা নিজের মতন করে আমরা যেরকম খাই সেরকম করে নিচ্ছি। নুন হলুদ দিয়ে আমি এটাকে মাখিয়ে রেখে দিলাম। এখন আমি একটা মশলা করে নেব, সেই জন্য নিয়ে নিলাম মিক্সির বাটি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ, অল্প একটু আদা, বেশ খানিকটা রসুন। রসুন কিন্তু অনেকটা, একটা প্রায় গোটা। এই মশলাটাকে আমি বেটে নেব। এখন রান্নাটা শুরু করব, সেই জন্য আবারও বসিয়ে দিলাম কড়াই। কড়াই খুব ভালো মতন গরম হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আপনারা যেরকম ঝাল খান সেই বুঝে শুকনো লঙ্কাটা দেবেন। শুকনো লঙ্কাটা আমি একটু ভেজে নেব। শুকনো লঙ্কাটা আমি ভেজে নিয়েছি। এবার হাত দিয়েই গুঁড়ো করে নেব। দিচ্ছি অল্প একটু লবণ। দিয়ে এখানে আরও একটা পেঁয়াজ আছে, এই পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটাও আমি অল্প তুলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন পেস্টটা। আমি খুব মিহি করে পেস্ট করিনি, একটু আধ বাটা করে নিয়েছি। দিয়ে খুব ভালো করে এটাকে কষে নেব। ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন বেশ একটা ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো আধখানা টমেটো। আর দিচ্ছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা। আমি কিন্তু এটা গোটাই দিচ্ছি, চিড়ে দিচ্ছি না। চিড়ে দিলে ঝাল প্রচণ্ড হয়ে যাবে, আমরা অতটা ঝাল খেতে পারি না। কিন্তু এখানে প্রচণ্ড যেহেতু লঙ্কা লাগে, লঙ্কার ফ্লেভারটা, সেই জন্য আমি গোটা বেশ খানিকটা লঙ্কা দিচ্ছি। লঙ্কাটা খুব ভালো ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, গ্যাসটাকে কম করে, না হলে পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এটার বদলে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। দিয়ে আঁচটাকে কম করেই মশলাটা একটু ভেজে নেব। মশলাটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এই যে খোসা ছাড়িয়ে রাখা বেগুন পোড়া। বেগুন পোড়াটা দিয়েও আমি আরেকটু কষিয়ে নেব। বেগুন পোড়াটা দিয়ে অল্প কষে নিয়েছি। এবার দিয়ে দেব মেখে রাখা মাছ। মাছটা দিয়ে আমি একটু কষিয়ে নেব। মাছ খুব ভালো করে কষে নিয়েছি, বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ধনে পাতা।
ধনেপাতাটা দিয়েও আরেকটু আমি কষিয়ে নেব। খুব সাবধানে কষাতে হবে, কারণ মাছ কিন্তু নরম হয়ে এসছে। খুব ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল। মাছটা সেদ্ধ হওয়ার জন্য জলটা দিলাম। পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি কয়েক দানা ঠিক চিনি, 2-4 দানা। চিনিটা যদিও এই রান্নায় যায় না, কিন্তু আমি একটু ব্যালেন্সের জন্য দিলাম। এবার ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। দারুণ সুন্দর কষে গেছে, দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে, মাখো মাখো। তেলও ছেড়ে দিয়েছে। এখন ওপর থেকে দিয়ে দেবো এই যে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রাখলাম, এটা দিয়ে দেবো ভাজা পেঁয়াজ, আর দিচ্ছি কিছুটা তাজা ধনেপাতা। এই সময় আপনারা কাঁচা লঙ্কা কুচিয়ে দেবেন, স্বাদটা খুব ভালো হয়, কিন্তু আমি দিলাম না। এবার গ্যাস অফ করে ঢেকে রেখে দেবো আরও 5 মিনিট। তৈরি হয়ে গেল বেগুন পোড়া দিয়ে মরিচ খোলা। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি। আর হ্যাঁ, শেয়ারও করে দেবেন। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।